আজকে অনেক দিন পর আবার দেখছো একদল বেরিয়েছি আমরা বাড়ি থেকে। তো ভিডিও করার কোনো মুড ছিলই না, মানে মনে নেই আর কি। যেমন করি বাড়িতে থাকলে মনে পড়ে, কিন্তু আজকে হঠাৎ রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে যেখানে যাওয়ার কথা সেখানে পৌঁছেই মনে পড়লো ভিডিও করার কথা। তো যথারীতি শুরু করলাম, ক্যামেরা হাতে। মোবাইল থাকলেই ক্যামেরা খুলতে আর সময় লাগে না। তো দেখো, এই আমার মেয়ে আর মাকে তোমরা অনেক দিন পর হয়তো দেখছো আমাদের সঙ্গে বেরোতে। আর এই পেছনে আমার দিদি। তো এটা আমার নিজের দিদি, বুঝলে, তোমরা হয়তো অনেকে জানো। তো আমরা গিয়েছি আজকে দুপুরে লাঞ্চ করতে। অনেক বাড়িতে রান্না বান্না নিজেরাই করি, নিজেরাই খাই, আর ঘেয়ে ভালো লাগছিল না অনেক দিন ধরে। তো ভাবলাম আজকে আমরা মেয়ের ছুটি যেহেতু, তো আমরা আজকে খেতে এসেছি আমাদের নিউ টাউনে। এটা অনেকে জানো, এই জায়গায় অনেকে খেয়েছো, আমি তো অনেক লেট খাচ্ছি আর কি, অনেক দিন পর ফার্স্ট টাইম খাচ্ছি। তো এটা হচ্ছে ভূতের রাজা দিল বর। মাকে নিয়ে এসেছি, দিদিকে নিয়ে এসেছি। তো মা দেখো কষ্ট হয় উঠতেই, সিঁড়িতে উঠছে তাও কোনো রকমে ধরে ধরে। তো মা আসবে না কিছুতেই, তো জোর জার করলাম, মা এলো। মারও আসার পর মারও খুব ভালো লাগলো আর কি। তো আমরা চলে এসেছি, আমাদের আগে থেকে বুকিং ছিল না, এখানে সিট বুক করতে হয়। তো যাই হোক, আমরা সঙ্গে সঙ্গে জায়গা পেয়ে গেলাম। ভূতে রাজা দিল বর, খুব ইচ্ছে ছিল, খুব এক্সাইটেড ছিলাম যেখানে কি ব্যাপার স্যাপার হয়, ভুতুরে কিছু ব্যাপার স্যাপার কিনা। তো ভেতরে গিয়ে বেশ একটুখানি ভুতুরেই লাগছিল। তো অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভীষণ সুন্দর। যারা খেয়েছো ভূতের রাজা দিল বর তোমরা তো জানোই। তো চলো এবার এন্ট্রি করি। তো আমার না খাবার থেকে এইসব দেখতে বেশি ভালো লাগে, আর ভিডিও করতে ভালো লাগে। আর দেখ না দেখ, একটা কন্টেন্ট পেয়ে গেলাম। তো এখানে ভূতের ফটো নিয়ে নিলাম। প্রথমেই আমাদের ভূত ওয়েলকাম করছে এইরকমভাবে দাঁড়িয়ে। তো আজকে একটা ব্যাপার হয়েছে, এখানে আসার পর এমনি আমরা মেনু টেনু সব যা হলো মেনু কার্ড দেখি, খাবার অর্ডার দিলাম। তো ফেসবুকে খুলেই দেখছি ডটার্স ডে, মানে হঠাৎ করে, কোনো প্ল্যান ছিল না। আমি তখন মেয়েকে বললাম, বাহ ভালো তো, আজকে তুইও সঙ্গে আছিস, আর আজকে ডটার্স ডে, আর খেতেও এসছি। তো চলো আজকে তোকে একটা ট্রিট দেওয়া যাক, মানে এক ঢিলে দুই পাখি মারা। তো মেনু কার্ড আমরা দেখা শুরু করলাম, এবার কী কী খাবার আসবে সেটা দেখা যাক। তো যে যা খাবে সেই ভেবেই আমাদের অর্ডার দেওয়া হলো। মা কী খাবে, দিদি কী খাবে, আমি কী খাবো, আমার মেয়ে কী খাবে। তো বেশ ভালো হলো আজকে এই 4 জন লেডিজ ডে আউট খাবার লাঞ্চ করতে গিয়ে। তো আমাদের তো একটা স্বভাব, যেখানেই যাই না কেন একটু ছবি না তুললে হয়। তো আমি আজকাল ছবি কম তুলি, মানে ফটো কম তুলি, ভিডিওটাই বেশি করি। কারণ আমার মাথায় সবসময় থাকে যে আমি ইউটিউবে একটা আমার ভিডিও দিতে হবে, আজকে আমার ভিডিও দেওয়ার ডেট। তো আর কি, আর ফটো যেগুলো তোলার মেয়েই তোলে, আমি তুলি না, আমার মনেই থাকে না তুলতে। তো মা না চারিদিক ঘুরে ঘুরে দেখছে, মার খুব ভালো লাগছে। এই যে দেখো সব ভুতুরে ব্যাপার। তারপরে সবথেকে মজার ব্যাপার এখানে কি বলো তো, আজকে আপনার কি কি ইচ্ছা বলে ফেলুন। খাবো। কি খাবেন আপনি? আজকে মাছ ভাত, যেহেতু বাঙালি মাছ ভাত খাবে আজকে ডটার্স ডে। তো আজকে এতগুলো লোক আমরা এসছি ডটারকে ট্রিট দিতে। ভূতে রাজা দিল বর, তোমরা চিনতেই পারছো যারা এখানে নিউ টাউনের ধারে কাছে থাকো। তো এটা একটা কোইন্সিডেন্ট হয়ে গেল, আমরা এমনি খেতে এসেছিলাম, কিন্তু হঠাৎ আমি একটা পোস্ট দেখলাম যেখানে দেখছি ডটার। তো চলো এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল। কি না, এমনিও মানে খেতে এসেছি আমি আমার মা দিদিকে নিয়ে। তো মেয়েকে বললাম চল আজকে এই ফাঁকে একটা ভিডিও করে নিই, কি ডটার্স ডে তে তোকে আজকে আমরা ট্রিট দিচ্ছি। জাস্ট এটা একটা ঢপ মারলাম, এক ঢিলে দুই পাখি মারা। তো চলো এবার মেয়ে কি খাবে, ও তো মাছের পোকা, মাছের আইটেম কিছু আসছে ওর থালি, আর ওর খাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু আজকে ডটার্স ডে। এবার দেখো খাবার চলে এসছে, কত খাবার দেখে তো মাথা খারাপ হয়ে গেলো যে এক একজন এতগুলো করে খাবো কি করে। তো যাই হোক, একটু মানে ফেলে ফুলেই খেতে হলো, কেননা এতগুলো জিনিস খাওয়া যায় না। আমরা ভুল করে নিয়ে ফেললাম, হয়তো ভাবলাম খেয়ে ফেলবো, মানে সবাই খেয়ে নেবো, কিন্তু খিদের পেট। তো দেখো ডটার্স ডের খাবার একটা থালির মধ্যে কি কি আছে, ওর সব কিছু ওর ফেভারিট। ভাত, ঝুরি আলু ভাজা, পাঁপড় ভাজা, এদিকে শুক্তো, ডাল, আলু ফুলকপির তরকারি, চিতল মাছের মুইঠা, আর এখানে মোরলা মাছের বড়া, আর এখানে দই কাতলা, আর এদিকে আছে, সবারটাই দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সর্ষে পাবদা, এখানে
আছে কাতলা কালি। কাতলা কালিয়া। চলো খাওয়া শুরু করা যায়, চল শুরু কর। আগে শুক্তো নে। কি সুন্দর এইগুলো বাটিগুলো। হ্যাঁ, আমিও মাখা শুরু করেছি, কেননা সবারই খিদে পেয়ে গেছে। এত খাবার দিল, এত খাবার, যে এত খাবার। চলো, ওর পছন্দ হয়েছে প্রথম পাতেই শুক্তো, ওর খুব পছন্দ হয়েছে। তো চলো, আজকে আমার ডটার্স ডে সেলিব্রেশন বেশ ভালোই হলো হঠাৎ করে। চলো টাটা। তো মেয়ে আমার আর মার খাবার মানে ভিডিও নিল, কারণ আজকে ডটার্স ডে, মার পাশে বসে আছি, তো মার জন্য এটা একরকম সেলিব্রেশন হয়ে গেল। মা অত বোঝে সোজে না এই ডটার্স ডে বা মাদার্স ডে, ফাদার্স ডে, আগেকার দিনের মানুষ তো। তো যাই হোক, আমাদের আজকে বেশ ভালো করেই একটা ডটার্স মানে ডে হয়ে গেল। আমরা 2 দিদি ছিলাম, আমরা 2 বোন ছিলাম আর কি, আর মা ছিল আর আমার মেয়ে ছিল। তারপরে শেষে মুখে পান দিলাম, বেশ ভালো লাগছে, মানে ভালো ফিলিংসটা খুব ভালো আসছে, বাঙালি বাঙালি ফিলিংস, খাবার বাঙালি, সঙ্গে শেষ পাতে পান। তো এখানে একটুখানি মানে ফটোশ্যুট করলাম, জায়গাটা তো সুন্দর, তাই জন্যে খুব ইচ্ছে করলো একটু ছবি টবি তুলি। তো চলো খানা পিনা হলো, এবার পান খেলাম, এবার বাড়ির দিকে রওনা হই। আর প্রথমবার মাকে নিয়ে, প্রথমবার মা এমনি গিয়েছে, কিন্তু এই লাঞ্চ করতে আমাদের সঙ্গে কোনো দিন আসেনি। আমার খুব ইচ্ছে ছিল মাকে নিয়ে আসবো, কারণ মা যেতে চায় না, লজ্জা পায়, আর মা দাঁত নেই, খেতেও অসুবিধা হয়। কিন্তু আজকে খুব জোর করলাম যে না চলো, যাই হোক নরম সরম কিছু দেখে তোমাকে খাওয়াবো। খুব খুশি হয়েছে। আর কোইন্সিডেন্টলি আজকে ডটার্স ডে, তাই মেয়েকে বললাম চল, 1 দিলে 2 পাখি মারা হয়ে গেল। আজকে তোকে আমি ট্রিট দিলাম ডটার্স ডে উপলক্ষে। আজকে আমি আমার দিদি আছি, তো আজকে আমরাও ওর মা, আমার মা আছে, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম খুব ভালো একটা ব্যাপার হয়ে গেল যে ডটার্স ডেতে আমার মা আছে, আমরা আছি, আর আমার মেয়ে আছে, মানে সব মেয়েরা আর মারা। তো চলো, খুব ভালো কাটলো, ভিডিও করেছি যতটা পেরেছি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এখন বাড়ি যাচ্ছি। আর প্রথমবার যিনি আর কিশমিশকে বাড়িতে একা ছেড়ে বেরিয়েছে, জানি না বাড়িতে গিয়ে কী দেখবো। খুব সুন্দর জায়গাটা, নিউ টাউনের এই জায়গাটা খুবই সুন্দর। অনেক জায়গা ঘুরতে হবে না, অনেক উপর নিচে, না না উপর নিচে যেতে হবে না, না উপর নিচে যেতে হবে বললাম না, নিচে দুবার অনেক মন্দির। তো চলো আবার বাড়ি যাই। বাড়ি গিয়ে এবার আমরা কী বলতো, এত কিছু খাবার ছিল, কেউ খেতে পারলাম না, মানে পেট ভরে গেছে একটুখানি খেয়ে, কিন্তু রান্নাগুলো বেশ ভালো ছিল, খুবই ভালো ছিল। তো মাকে নিয়ে এসেছি, আমার এটাই ভালো লাগছে। আর সবার শেষে পান, দারুণ ব্যাপার। ঠিক আছে চলো টাটা, বাড়ি যাই।